বাংলার ই শিক্ষালয়ে ধ্বনির যে আলোচনা আমরা শুরু করেছি, আজকে তার তৃতীয় ক্লাস তথা আজকে আমরা ধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। ধ্বনিকে সাধারণত দুভাগে ভাগ করা হয়ে থাকে, কি বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। এবার এই বিভাজ্য ধ্বনিকে আবার দুভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। বিভাজ্য অবিভাজ্য এই দুটি শব্দ কিন্তু আমরা সাধারণত অঙ্ক বা গণিত বিষয়ে জেনেছি। বিভাজ্য মানে যাকে ভাগ করা যায়, আর অবিভাজ্য যাকে ভাগ করা যায় না। তাহলে এখানে বিভাজ্য দেখো, বিভাজ্য ধ্বনি বলতে গেলে যেমন দেখো, আমি একটা বাক্য লিখছি, ভাত খাবে। দেখো, এই বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? অর্থাৎ ভাত খাবে যখন আমরা বিশ্লেষণ করব তখন কি পাবো? দেখো, ভাত এখানে বিশ্লেষণ করলে কতগুলো ধ্বনি পাবো, খাবেকেও বিশ্লেষণ করলে কতগুলো ধ্বনি পাবো। দেখো, ভাত ভ প্লাস আ প্লাস ত, আর খ প্লাস আ প্লাস ব প্লাস এ। দেখো, এই যে ছোট্ট ছোট্ট যে ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশগুলোকে আমরা পেলাম। আমাদের মনে আছে, দেখবে ধ্বনি যখন পড়েছিলাম, সেই ধ্বনির সংজ্ঞা হিসাবে আমরা কি বলেছিলাম? যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ যা মানুষের ভাষার প্রধান ও ক্ষুদ্রতম উপাদান। দেখো, এখানে এই বিভাজ্য ধ্বনিকে যখন আমরা বিশ্লেষণ করলাম, সেই বিশ্লেষণ করে কি পেলাম? আমরা ক্ষুদ্র উপাদান পেলাম। সেই ক্ষুদ্র উপাদানগুলো কি আমাদের কাছে ধ্বনি। এবার এই ক্ষুদ্র উপাদান দেখো, এখানে দু রকম ক্ষুদ্র উপাদান আছে, তথা ভ ত খ ব এগুলো একরকম, আর আ এ এগুলো একরকম। তথা এখানে দেখো, ভ ত খ ব এগুলোকে আমরা কি বলবো? ব্যঞ্জন ধ্বনি। আর আ এ এগুলোকে আমরা কি বলবো? স্বরধ্বনি বলবো। আমরা পরবর্তীতে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে বিস্তারিত জানব। আজকে শুধুমাত্র আমরা এই বিভাজ্য ধ্বনি থেকে কিভাবে আমরা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনিকে বিশ্লেষণ করলাম, বা আমরা দুটি ভাগ পেলাম, একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি, সেটা দেখলাম। দেখো, অপরদিকে আরেকটা আছে কি? অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি বলতে তাহলে হিসেব সহজেই বোঝা যায়, যে যাকে বিশ্লেষণ করা যায় না তাকে আমরা কি বলবো? অবিভাজ্য ধ্বনি। তাহলে এখানেও দেখো, আমরা যদি উদাহরণ দিই, তাহলে উদাহরণ সম্পর্কে আমাদের সাধারণত এই অবিভাজ্য ধ্বনি বিশ্লেষণ কোনটাকে হবে? দেখো, কিছু সুর থাকে, কিছু ধ্বনির সুর থাকে, সেই সুরগুলোকে কিন্তু আমরা কখনো বিশ্লেষণ করতে পারবো না। সুর, দৈর্ঘ্য এগুলো কিন্তু কখনো বিশ্লেষণ করতে পারবো না। এই যে সূক্ষ্ম সুরের যে প্রবাহ, যেমন ধরে নাও ভাত খাবে, এ একটা কথা আমরা বলছি, আর একটা ভাত খাবে, এই দুটো কথা যখন বলছি, এই দুটো কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখো যে আমাদের সুরের ওঠানামা, ভাত খাবে অর্থাৎ খাবেতে জোর বেশি দিচ্ছি, এখানে একটা সুর পাচ্ছি আমরা, আবার বলছি ভাত খাবে, তো এখানেও একটা দেখো ভাত খাবে, ভাতের উপর বেশি জোর দিচ্ছি। তাহলে এই যে একটা সুরের যে পার্থক্য, সেই পার্থক্য আমাদের এই যে সুরের যে প্রবাহ, বাক্যে শুরুতে যে অল্প বা বেশি, এই যে সুরের প্রবাহ, এটাকে কিন্তু আমরা কখনো বিশ্লেষণ করতে পারবো না। তাই আমরা এটাকে অবিভাজ্য ধ্বনি বলে থাকি। দেখো, অবিভাজ্য ধ্বনিকে আমরা শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ এই সমস্ত বিভাগেও বিশ্লেষণ করতে পারি। আশা করি ধ্বনি শ্রেণীবিভাগ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে স্বরধ্বনি কি এবং স্বরধ্বনি যে শ্রেণীবিভাগ সেটি জানবো।